ছোট ছেলে বলেছে বিরিয়ানি খাবে, সে তো আবার গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে পারবে না, তো এই জন্য অল্প করে তার জন্য চিকেন বিরিয়ানি রান্না করে দেব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি সাদিয়া জাহিদ ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন, আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। তো এই তো আমি হচ্ছে প্রথমে আলু ভেজে নিচ্ছি, যেহেতু আলু ওরা অনেক পছন্দ করে, তো তেহারি বিরিয়ানি মাংস যাই বলেন না কেন আলু কিন্তু দিতে হবে। এই জন্য আমি আলুগুলোকে একদম কাট কাট করে তারপর হচ্ছে একটু লবণ দিয়ে তেলে ভেজে নিলাম। তারপর এই তো চিকেন গুলোকেও আমি একটু একটু ভেজে নেব। তো চিকেন গুলোকেও আমি হচ্ছে লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এখন এটাকেও একটু ভেজে নেব হালকা করে, বেশি একটা ভাজবো না। তো এই তো নাড়াচাড়া করে আমি হচ্ছে ভেজে নিয়ে তারপর রান্না করব। তো প্রথমেই যেটা বলছিলাম যে ছোট ছেলে বিরিয়ানি খেতে চেয়েছিল, তো সে তো গরু মাংস খেতে পারবে না। তো চুলকাবে, যেহেতু তার মুসলমানি করা হয়েছে, তো এই জন্য তাকে হচ্ছে আজকে একটু চিকেন বিরিয়ানি রান্না করে দেব। তো এই জন্য অল্প করেই রান্না করব। আর এই তো আমি হচ্ছে পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিয়ে নিলাম, আর এখানে আমি আগে থেকেই আলু আর হচ্ছে মুরগিটাকে ভেজে উঠিয়ে রেখেছি। আজকে আমি হচ্ছে বাটা মশলায় তেহারি রান্না করব, এই জন্য এখানে জয়ফল, জয়ত্রী, একটু জিরা, তারপর হচ্ছে এলাচ সবকিছু একসাথে বেটে তারপর মশলাটাকে আমি রেডি করে নিয়েছি। এখন বেশ ভালোভাবে কষিয়ে নেব, আর এখানে দিয়ে দেব একটুখানি ধনিয়ার গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এভাবে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, আমি কিন্তু বাটা মশলা দিয়ে এভাবে গরু মাংস দিয়েও রান্না করি। তো আলু আর মাংসটাকে আমি হচ্ছে মশলার সাথে সুন্দরভাবে বেশ ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে তারপর হচ্ছে কষিয়ে নেব। তো যেহেতু এটা হাফ হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু একটু ভেজে নিয়েছি, আর এটা যেহেতু ব্রয়লার মুরগি তেমন একটা সময় লাগে না, তো এই জন্য হচ্ছে আমি অল্প একটু গরম পানি অ্যাড করে দিলাম। বেশি একটা পানিও দেওয়া লাগবে না, তাহলে আবার মাংসগুলো একদমই জাউ জাউ হয়ে যাবে গলে। তো এই তো এখন এটা সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে দিব, আস্তে আস্তে একদম লো হিটে হতে থাকবে। আর এইদিকে হচ্ছে একটু মটরশুঁটি দেব আর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিলাম। এটাকে দিয়েও আমি বেশ ভালোভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে বাস ঢাকা দিয়ে দেব, কাঁচামরিচের স্মেলটা যেন ছড়ায় এই জন্য। তো এই তো সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আজকে আমি হচ্ছে অন্যভাবে তেহারিটা চড়াবো। তো এই জন্য আমি প্রথমে পানি মেপে দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে এখানে গুঁড়া দুধ, লবণ, একটু সামান্য চিনি, তারপর হচ্ছে কাঁচামরিচ সবকিছু দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এটা বলক আসলে তারপর হচ্ছে আমি এখানে চালগুলোকে ধুয়ে রেখেছি সেটা অ্যাড করে দেব। তো চালটা এখন অ্যাড করে দেব। তো চালটা অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া দিয়ে এটা ঢাকা দিয়ে দিব, একদম পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমার কিন্তু পানিটা শুকিয়ে এসেছে। আর এভাবে রান্না করে দেখলাম, আমি কখনো এভাবে দেইনি, সবসময় হচ্ছে তেলের ভিতর কষিয়েই দিয়েছি, কিন্তু এভাবে রান্না করে দেখলাম যে বিরিয়ানিটার চালটা একদমই ঝরঝরা হয়েছে আর একদম সুন্দর হয়েছে, একদম লেগে লেগে যায়নি, একদম ঝরঝরা হয়েছে। বেশ ভালোই লাগলো এই আইডিয়াটা। তো এভাবে অনেককেই দেখছি করতে, তো আমিও ওই জন্য ভাবলাম আজকে এভাবে। এতক্ষণ পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।